হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস এন্ড রেনবোস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা প্রচুর প্রচুর বই পড়ছো। গত সপ্তাহে মাত্র একটা ভিডিও আনতে পেরেছি, তার কারণ হচ্ছে অফিসের নানা রকম কাজের চাপ এবং আমার পার্সোনাল কিছু কাজের চাপে এত ব্যস্ত থাকতে হয়েছে যে ভিডিও সেভাবে বানানোর সময় আমি সত্যি বলতে পাইনি। আসলে অনেক সময় তো এরকম হয় যে আমাদের ক্ষেত্রে, অন্তত আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে অফিস এবং কোনো রকম জব করার পেছনে একটা বড় কারণ হচ্ছে বই কিনতে পারা, যাতে অবভিয়াসলি টাকাটা এটুকু ইনকাম করতে পারি যে বই প্রচুর কিনতে পারি। এবার বই কিনলে অবভিয়াসলি বই শুধু তো কেনার জন্য না, পড়ার জন্য, কিন্তু খুব আনফর্চুনেট একটা ব্যাপার যে সেই অফিসের কাজেই এত ব্যস্ততা বেড়ে যায় যে আমাদের বই পড়া অনেক সময় কমে যায়। আমরা একটা টেকনিক্যালি বই কেনার জন্য চাকরি করি, আবার চাকরি করার জন্য বই পড়ার সময় পাই না। এইটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের বিষয়। এনিওয়েজ, সেটা আর কি করা যাবে, কিছু করা যায় না, সেটা আমাদের নিয়েই চলতে হয়। এনিওয়ে, তো আজকে আমি 6টা গ্রাফিক নোভেল বা গ্রাফিক ন্যারেটিভস এনেছি, 6টা বই, ইংলিশ বই। এবং এই বইগুলো আমার খুব প্রিয় গ্রাফিক নোভেল। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে এরকম হয় যখন খুব ভারী কিছু টপিকের উপর বই হয়তো পড়তে ইচ্ছে করছে না, বা নিহাতি একটা রিডিং স্লাম হয়েছে যেখান থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই সব কারণ বা সেই সব সময়গুলোতে এই গ্রাফিক নোভেলগুলো খুব ভালো কাজ দেয়, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি দেখেছি। তো সেই জন্যই এই গ্রাফিক নোভেলগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো এরকম 6টা গ্রাফিক নোভেল এনেছি, যে গ্রাফিক নোভেলগুলো আমার মতে মাস্ট রিড। তো আমি খুব কনসিয়াস ভাবে মাঙ্গা বইগুলো এখানে রাখিনি, মাঙ্গাগুলো আমি পরে আলাদা একটা ভিডিওতে নিয়ে আসবো। এগুলো পুরোপুরি, যে বইগুলো আজকে সেগুলো পুরোপুরি গ্রাফিক নোভেল এবং গ্রাফিক ন্যারেটিভ। তো ফার্স্ট যে বইটা এনেছি সেটা হচ্ছে পার্সেপোলিস, মার্জিন সাতরাপির লেখা, ভিন্টেজ থেকে পাবলিশ হয়েছে। প্রিন্টেড প্রাইস হচ্ছে 599 টাকা। এখন প্রিন্টেড প্রাইস একটু বাড়তে পারে, তবে যখন সেল দেবে সামনে, হয়তো বিগ বিলিয়ন ডেজ সেল আসছে, তো এইগুলোতে তোমরা যদি কিনতে চাও তাহলে হয়তো অনেকটা সারে পেয়ে যাবে। তো একটা জিনিস বলে দিই, এই যে বইটা আমার কাছে রয়েছে যে কপিটা, সেটা হচ্ছে পার্সেপোলিসের পার্ট 1 আর পার্ট 2 দুটো একসাথে। তোমরা চাইলে পার্ট 1 পার্ট 2 আলাদাভাবেও কিনতে পারো, সেটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে। তো এবার আমি গল্পটার দিকে যাই। এটা অ্যাকচুয়ালি একটা অটোবায়োগ্রাফিক্যাল গ্রাফিক নোভেল বলা ভালো। আমরা প্রথমে দেখবো যে আমাদের আলাপ হয় মার্জানের সাথে। মার্জানের তখন বয়স হচ্ছে বছর 10 এবং ওই সময়টা হচ্ছে 1980s এর আশেপাশে। ইরানের তখন ইসলামিক রেভলিউশন চলছে, এবং এই রেভলিউশনের প্রেক্ষাপটে মার্জানের লাইফ কিভাবে চেঞ্জ হচ্ছে, তার বাবা মা, তার পরিবার পরিজন কিভাবে লাইফটা চেঞ্জ হচ্ছে, তাদের কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং তার ফলে তারা কি আদৌ সেই জায়গায় ইরানে থাকতে পারছে না, তাদের আলটিমেটলি ইরান ছেড়ে চলে আসতে হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে এই নোভেলটা অসাধারণ নোভেল। এবং কখনো কখনো না, এই নোভেলটা পড়তে গিয়ে আমি বর্তমানে কিছু কিছু পলিটিক্যাল সিচুয়েশনের সাথে প্রচুর মিল পেয়েছি। তো আমি বলবো এটা একটা মাস্ট রিড বই, প্লিজ পড়ে দেখো। যাদের একটু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে লেখা পড়তে ভালো লাগে, কিন্তু খুব বেশি ভারী লেখা পড়তে ভালো লাগে না, আবার গ্রাফিক নোভেল পছন্দ করে, তারা প্লিজ এই বইটা পড়ে দেখো। এটা অসাধারণ একটা বই, এটা আমি বলবো এটা মাস্ট রিড। তো ফার্স্ট যেটা ছিল সেটা এই বইটা। সেকেন্ড যে বইটা আছে সেই বইটা হচ্ছে সেই বইটাও এক ইন্ডিয়ান অথরের লেখা, ছোটু। লেখা হচ্ছে ভারুদ গুপ্তা অ্যান্ড আয়ুষী রাস্তোগি। আর ছোটু, আ টেল অফ পার্টিশন অ্যান্ড লাভ। এটা পেঙ্গুইন থেকে বেরিয়েছে। প্রিন্টেড প্রাইস হচ্ছে 299 টাকা, খুবই কম, এটা খুব সস্তায় পেয়ে যাবে তোমরা। আরো কমে পেয়েছি, আমি সম্ভবত 100 সামথিং এ পেয়েছিলাম এই যে গ্রাফিক নোভেলটা। তো এইটা হচ্ছে ব্যাপার। এবার এই গ্রাফিক নোভেলটা হচ্ছে টেল অফ পার্টিশন অফ লাভ। বুঝতেই পারছো, ইন্ডিয়া যখন পার্টিশন চলছে, যখন ভারত ভাগ হয়ে যাচ্ছিল, ভারত বাংলাদেশ পাকিস্তানের ভাগ হয়ে যাচ্ছে, দেশভাগের সময়টা, সেই সময়ের কিছু ঘটনা রয়েছে। এবং এখানে যে মেইন ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি একটা হনুমান, তার নামে ছোটু। এবং এইটার বাকি ক্যারেক্টারগুলোর মধ্যে সিংহ আছে, হাতি আছে, ইঁদুর আছে, এরকম অনেক রকম সব অ্যানিমাল ক্যারেক্টার দিয়ে লেখা অ্যাকচুয়ালি বইটা। তো সেই নিয়ে গল্পটা। এবং এই ছোট হচ্ছে মেন গল্পের প্রোটাগনিস্ট। তার ছোটবেলা থেকে বড় হওয়া, এবং সে কোথাও একটা অন্ধকার জগতে ওই রকম দেশভাগের সময় গন্ডগোলে ওই পলিটিক্যাল যে দোলাচলটা চলছে, সেই সময় তার লাইফে কি কি চেঞ্জেস আসছে, তাই নিয়ে গল্পটা। বইটা একটা সিটিং এ শেষ করার পক্ষে মতো, কিন্তু প্লিজ এটা পড়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। যারা হয়তো চাইছো না এই মুহূর্তে, বা হয়তো সেভাবে বাইরের অথরদের লেখা পড়তে অতটা বেশি স্বচ্ছন্দ বোধ করো না, একদম বিগিনিয়ার বলতে পারো ইংলিশ বইয়ের ক্ষেত্রে, তারা কিন্তু এই বইটা অনায়াসে পড়তে পারো, আমার মনে হয় ভালো লাগবে। এবং যথারীতি একটা লাভ স্টোরি ব্যাকগ্রাউন্ডও রয়েছে, সেটা আমি ডিটেলে বলবো না, তাহলে মজাটা চলে যাবে পড়ার, কিন্তু পড়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। 3 নম্বর যে বইটা আছে সেটাও একটা ইন্ডিয়ান অথরের লেখা, অমৃতা পাটিল। তার লেখা বইটার নাম হচ্ছে কারি। এটা হার্পার কলিন্স থেকে বেরিয়েছে। এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 699 টাকা। এটাও মোটামুটি অফে তোমরা পেয়ে যাবে। তো এটা একটা এলজিবিটিকিউ লাভ স্টোরি, একটা লেসবিয়ান লাভ স্টোরি টু বি স্পেসিফিক। এই বইটার আঁকাগুলো অসাধারণ, এত সুন্দর কিছু আঁকা রয়েছে, এবং আমার
খুব ভালো লেগেছিল এটা আমার। ইনফ্যাক্ট এই বইটা প্রথম আমি যখন গ্রাফিক নোভেল কিনতে শুরু করি তার মধ্যে কিনা আমার প্রথম দিককার গ্রাফিক নোভেল এটা। আমার অসাধারণ লেগেছে, ছবিগুলো যে এত সুন্দর, স্পেশালি এখানে একটা ছবি রয়েছে, এই যে এই ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি। তো এখানে দেখা যাচ্ছে যে দুটি মেয়ে এবং তাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এবং সম্পর্কটি অবভিয়াসলি একটা লেসবিয়ান লাভ স্টোরি, এই ধরনের সম্পর্ক, সেম সেক্সের সম্পর্ক ইন্ডিয়াতে অনেক পরে সেভাবে এখন হয়তো একটা বৈধতার দিকে যাচ্ছে, কিন্তু একটা সময় অবধি, একটা সময় কেন এখনো কিছু কিছু অঞ্চলে এরকম রয়েছে যেখানে কিছু কিছু সমাজে কিছু কিছু মানুষ এরকম রয়েছে যারা এটাকে পাপ বলে মনে করে, আরো অনেক কিছু ট্যাবু নিয়ে দেখে। সেটা অবভিয়াসলি দেখা উচিত তো নয়, কিন্তু আনফর্চুনেটলি এখন অনেক লোকের মনে এই জিনিসটা নিয়ে এই ভাবনা চিন্তাগুলো রয়েছে। তো স্বাভাবিকভাবে দুটো মেয়ের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা তাদের ভেঙে যেতে হয়। একজন খুব স্মুথলি মুভ অন করে যেতে পারে, কিন্তু আরেকজন যে ছিল সম্পর্কে সে কোথাও একটা স্টাক হয়ে যায় এবং তার লাইফের প্রতি মোমেন্টে ডিপ্রেশন, তার লাইফটা কিভাবে কাটছে, সে সুসাইড করার চেষ্টা করছে, এইরকম অদ্ভুত মানে তার কোথাও থেকে একটা তার লাইফের সে বেঁচে থাকার ইচ্ছেটা যেন সে হারিয়ে ফেলেছে, এরকম একটা গল্প নিয়ে মানে স্টোরি এটা। লাস্টে কি সেই মেয়েটা নিজেকে খুঁজে পাচ্ছে নাকি সেও কোথাও একটা আর বাঁচতে পারছে না তার যে লেডি লাভ তাকে ছেড়ে, তো সেই জায়গাটা নিয়ে এই গল্পটা অসাধারণ একটা গল্প, প্লিজ পড়ো, ভালো লাগবে। আমি বলবো এটা অবভিয়াসলি মানে কি বলবো, প্রাপ্ত বয়স্কদের জন্য না হলে প্রাপ্ত মনস্কদের জন্য অবশ্যই, এবং আমার মনে হয় এই বইটা আবার পড়ে দেখলে আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। এরপরে যে বইটা আছে সেই বইটা মস, এটা আমি আগের দিন এই মস নিয়ে কথা বলেছি। তো মস বা মাউস দুটোই আমরা উচ্চারণ করতে পারি। দ্য কমপ্লিট মস, এটা দুটো পার্ট আছে, আর এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার যে কপিটা সেটা দুটো পার্ট একসাথেই আছে। তো এটা পেঙ্গুইন থেকে বেরিয়েছে, পেঙ্গুইন থেকে এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 999 টাকা, কিন্তু এটা অনেক ছাড়ে, তোমরা 700 অ্যারাউন্ড পেয়ে যাবে আশা করি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে হিটলারের যে অভ্যুত্থান দেখেছিলাম এবং হিটলারদের ইহুদিদের ওপর যে অত্যাচার দেখেছিলাম আমরা, সেই অত্যাচারের খুব কি বলবো, খুব একটা র ভার্সন আমরা এই বইটাতে দেখতে পাবো। এবং এই বইটাতে আমরা যে ক্যারেক্টারগুলো দেখতে পাবো অবভিয়াসলি ইঁদুর, মানে আমরা এখানে কোনো ক্যারেক্টারগুলো প্রত্যেকটা কোনো মানুষ ক্যারেক্টার হিসেবে নয়, ইঁদুরের হিসেবেই করেছে আঁকা, কিন্তু অসাধারণ একটা, মানে আমার মনে হয় যে সাধারণত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে আমরা যেসব বইগুলো পড়ে থাকি বইগুলো প্রচন্ড ভারী হয়, মানে আমাদের পড়তে কষ্ট হয় এবং সবসময় ওই ভারী কিছু আইডিয়া থিমের বই আমাদের হয়তো ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে যদি কেউ পড়তে চাও এবং হালকা কিছু বই হালকা অ্যাজ ইন তাড়াতাড়ি পড়া হবে, ইন্টারেস্ট পাবে, এরকম কোনো বই যদি পড়তে চাও তাহলে এই গ্রাফিক নোভেলটা অবশ্যই পড়তে পারো। এবং আমার মনে হয় দিস ইজ মাস্ট রিড, অ্যানাদার মাস্ট রিড, কেননা খুব ভিভিড একটা পিকচার্স রয়েছে যে ওই সময়তে মানে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়তে হিটলারের সময়তে ইহুদিদের কি অবস্থা হয়েছিল, কিভাবে তাদের নৃশংসভাবে মারা হয়েছিল। এই বইটাতে তার একটা খুব র এডিশন রয়েছে, তার মানে একটা ডেসক্রিপশন রয়েছে। তো সেই কারণে আমার মনে হয় এই বইটা পড়া খুব দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস আমি প্রথমে বলে রাখি, অনেক সময়তে এই বইটা পড়তে গিয়ে না কিছু কিছু ট্রিগার হতে পারে, ইমোশনাল ট্রিগার হতে পারে, যে এইভাবে একটা মানুষকে মেরে, এইভাবে একটা পুরো মানুষ না, একটা পুরো huge group of people কে মেরে দেওয়া উইদাউট এনি রিজন, মানে এনি লজিক্যাল রিজন আর কি। তো সেইখানে এই বইটা কখনো কখনো একটুখানি ট্রিগার করতে পারে, কিন্তু আমার মনে হয় ট্রিগার করা সত্ত্বেও দরকার হলে পজ দিয়ে পড়ুন, কিছুটা পড়ুন, তারপরে অন্য বই পড়ুন, তারপর আবার এই বইটা পড়ুন, কিন্তু এই বইটা পড়ুন, অসাধারণ লাগবে বইটা, প্লিজ। এটাও আনাদার মাস্ট রিড। এরপরে যে বইটা আছে সেই বইটা এটা গ্রাফিক ন্যারেটিভ, অ্যাকচুয়ালি ন্যারেটিভস গুলো অনেকগুলো গ্রাফিক ন্যারেটিভ রয়েছে এই বইটার মধ্যে, এবং এই বইটাতে মানে লং ফর্মের, এটা 2022 এডিশন, এই লং ফর্মের আরো কিছু এডিশন রয়েছে, স্পেশালি 2021 বা 2020 একটা এডিশন রয়েছে, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। তো এটা 2022 এডিশন, এটাও পেঙ্গুইন থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 1499 টাকা। এটা অ্যারাউন্ড 1499 টাকা প্রিন্টেড প্রাইস থাকলেও এটা অ্যারাউন্ড ওই 700-800 মধ্যে আপনারা পেয়ে যাবেন অফার পেলে। আমার মনে হয় অফার পেলে এটা কেনা ভালো, তো আমি অফারে কিনেছিলাম ইনফ্যাক্ট। তো এখানে এডিটেড বাই সর্বজিৎ সেন, দেবকুমার মিত্র, শেখর মুখার্জি, পিনাকি দে। তো এই বইটা এরা এডিট করেছে এবং এই বইটার মধ্যে অনেকগুলো স্টোরি আছে, অ্যাকচুয়ালি এই যে অনেকগুলো স্টোরি আছে, এই সমস্ত স্টোরিগুলো নিয়ে এই বইটা। তো এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমেশন, মানে গ্রাফিক দেখা যাবে, মানে এক একজন এক এক রকম ভাবে ছবি আঁকেন, গ্রাফিক নোভেল বানান, সেরকম বিভিন্ন টাইপের গ্রাফিক নোভেল দেখা যাবে। তো এর মধ্যে বিভিন্ন ডেফিনেটলি অনেকগুলো টপিক রয়েছে, সোশ্যাল টপিক ইস্যুস রয়েছে, ইমোশনাল ইস্যুস রয়েছে, কি বলবো, এলজিবিটিকিউ ইস্যুস রয়েছে, বেশ কিছু অসাধারণ গ্রাফিক ন্যারেটিভস রয়েছে এর মধ্যে। ছোট ছোট শর্টস, অবভিয়াসলি শর্ট স্টোরি, সেগুলো পড়তে বেশি টাইম লাগবে না, আপনাকে একটা আনাই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি বই পড়া ফাঁকে ফাঁকে বড় বড় বই পড়া বা ভারী কোনো টপিকের বই পড়া ভাগে ভাগে এটা পড়তে পারেন, ভালো লাগবে বইটা।
অসাধারণ একটা বই, এটাও আপনারা কিনে পড়তে পারেন, ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা অবভিয়াসলি মাস্ট রিড বলবো না, যাদের গ্রাফিক নভেল পড়তে ভালো লাগে তাদের জন্য এটা সাজেস্ট করা, কারণ এটা আমার খুব প্রিয় বই। লাস্ট যে বইটা আমি আজকে এনেছি সেটা হচ্ছে পাঞ্চালি দ্য গেম অফ ডাইস, স্টোরি শিবাজি বন্দ্যোপাধ্যায়ের, আর্ট হচ্ছে শঙ্খ ব্যানার্জি। এটাও পেঙ্গুইন থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 799 টাকা। এবার এটার একটা ফার্স্ট পার্টও রয়েছে ব্যাস বইটা এই মুহূর্তে আমার কাছে, ওটাও গ্রাফিক নোভেল। ব্যাসটা এখনই আমার কাছে নেই এই মুহূর্তে, বইটা পড়েছি আমি বইটা, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কপিটা নেই, জন্য আমি দেখাতে পারলাম না। ব্যাসের কোনো ছবি থাকলে আপনাদের দেখানোর চেষ্টা করতে পারি। না, এই মুহূর্তে বোধহয় এখানে নেই কোনো ব্যাসের ছবিটা। আমি যদি কোনোদিন মানে কোনো ছবি পাই তাহলে আমি দিয়ে দেবো। এনিওয়েজ, তো এই বইটাও একদম বুঝতেই পারছেন, পাঞ্চালি মানে দ্রৌপদীর গল্পটা নিয়ে লেখা। মহাভারতের কিছু অংশ, স্পেসিফিক অংশ দ্রৌপদীর পার্সপেক্টিভ থেকে আমরা যদি জানতে চাই, তাহলে যেরকম ভাবে গল্পটা হতে পারে এটাও সেরকম ভাবে গল্পটা। অসাধারণ কিছু গ্রাফিক্স রয়েছে, মানে এই যে গ্রাফিক গুলো দেখলে না, মানে অসাধারণ কিছু ছবি মানে পাগল লেগেছিলাম যখন ওই বইটা দেখেছিলাম। এত সুন্দর আঁকাগুলো, মানে গ্রাফিক্স গুলো এত সুন্দর, এত ভাইব্রেন্ট, যে আমার অসাধারণ লেগেছিল গ্রাফিক গুলো। এবং মহাভারতের ডিটেলিং পড়তে আপনাদের খারাপ লাগার কথা না, যাদের মিথোলজিতে ইন্টারেস্ট আছে তারা অবশ্যই পড়তে পারেন, অসাধারণ লাগবে। এবং যারা গ্রাফিক নোভেল পছন্দ করেন তাদের জন্য তো বটেই। আমার মনে হয় এই বইটা যদি আপনারা একটু ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকেও যদি ভাবনা চিন্তা করেন, তাদেরও এই বইটা পড়তে কিন্তু খুব ভালো লাগবে। অসাধারণ বই, একবার পড়ে দেখুন। আমার মনে হয় আপনার পস্তাবেন না আর কি। এর দাম দিয়ে বইটা যে কিনবেন, আপনারা মনে হবে না যে দাম দিয়ে কিনে বইটা ঠকেছেন। অসাধারণ। এবং একটা কথা আমি একটু বলে দিই, গ্রাফিক নভেলের ক্ষেত্রে না প্লিজ একটু দেখে কিনবেন, যাতে কোনো ডুপ্লিকেট কপি যেন আপনারা না পান। কেন অনেক সময় গ্রাফিক নোভেল সস্তায় পাচ্ছেন বলে, সস্তায় ফার্স্ট কপি বা ডুপ্লিকেট কপি পাচ্ছেন বলে আপনারা অনেকে হয়তো কিনে নেয়, কিন্তু সেক্ষেত্রে না পড়ে মজা পাওয়া যায় না, তার কারণ গ্রাফিক্স গুলো অত সুন্দর ক্লিয়ার ভাবে আসে না সেগুলোতে। তো আমি বলবো যে, পার্সোনালি বলবো যে আপনারা হয়তো কিছুদিন ধরে টাকা জমান দরকার হলে, বা বছরে একটা কি দুটো কিনুন গ্রাফিক নোভেল, তাও ঠিক আছে, কিন্তু অরিজিনাল কপি কিনুন প্লিজ। তাহলে মানে সেক্ষেত্রে কি হয়, গ্রাফিক গুলো পড়ে আপনারা আনন্দ পাবেন, মানে সেই যে এক্সাক্ট গ্রাফিক নোভেলের ফিলিংটা সেটা কিন্তু আসবে। তো যাই হোক, এই 5টা বই আজকে ছিল আমার, এই 6টা বই ইনফ্যাক্ট আজকে ছিল আপনাদের সাজেস্ট করার জন্য। তো আশা করি এই বইগুলোর মধ্যে সবাই কোনো না কোনো রকম বই পড়ার মতো পাবেন এবং বইগুলো পড়তে আপনাদের খুব ভালো লাগবে। আগামী ব্লগে দেখা যাক, আমার ইচ্ছা আছে একটা আনবক্সিং ভিডিও করার, কারণ আমি একটা 5টা বই নতুন অর্ডার দিয়েছি। যদি পরে ভিডিওটা করার আগে সে বইগুলো এসে পৌঁছায়, তাহলে আমি সেটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এই পর্যন্তই। প্লিজ জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা, এবং এর মধ্যে কোন গ্রাফিক নোভেল বা কোন ন্যারেটিভটা আপনার অলরেডি পড়া হয়ে গেছে এবং আপনার পড়া হয়ে থাকলে কেমন লেগেছে প্লিজ কমেন্টে সেটা জানাবেন। কোন বইগুলো আপনার পড়ার ইচ্ছে থাকলে সেটাও আপনি প্লিজ শেয়ার করবেন আমার সাথে। এবং কোনো বিশেষ, এই বইগুলোর মধ্যে কোনো বিশেষ যদি কোনো বই থাকে যেটা সম্বন্ধে আপনার ডিটেল রিভিউ চান, সেটা আমাকে জানাবেন, তাহলে আমি সেই বইটা নিয়ে শুধু একদিন একটা রিভিউ করবো। আর যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে, যদি সাবস্ক্রাইব করুন প্লিজ ওই বেল বাটনটা তো একটুখানি ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর বই পড়ুন এবং অন্যদেরও পড়তে দিন। এই পর্যন্তই, সায়নারা।